বলে রয়েছে জল বাড়ায়নি, দেখতে পাওয়া যায় দুইটা কলে একদম অকজা করে রাখছে। আজ 4 বছর কাল হলো, ধূর ধূর বইতে হয়, চারদিকে জল আনতে হবে, চারদিকে জল আনতে হবে, এই গ্রাম সেই গ্রাম, 4 গ্রামকে যেতে হবে, কোথায় দিবে কে দিবেনি। পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার হাওর গ্রাম পঞ্চায়েত। এই গ্রাম পঞ্চায়েত থেকে মাত্র 5 কিলোমিটার দূরেই অবস্থিত একটি গ্রাম, যার নাম দশাং গ্রাম। এই গ্রামের অধিকাংশ মানুষ আদিবাসী সম্প্রদায়ভুক্ত, তবে পুরুষের থেকে এখানে মহিলাদের সংখ্যা যথেষ্টই বেশি। পরিবারের সচ্ছলতা বা অভাব দূর করতে পুরুষদের পাশাপাশি মহিলারাও এখানে কাজকর্মের সঙ্গে যুক্ত। এখানকার অধিকাংশ পুরুষ এবং মহিলারা বলছেন, বিগত 4 বছর ধরে তারা দীর্ঘ জল সংকটে ভুগছেন এবং গ্রামে থাকা 2টি টিউবওয়েল খারাপ অবস্থায় পড়ে রয়েছে। ফলে 4 বছর ধরে চরম জল সংকটের সম্মুখীন হচ্ছেন দশাং গ্রামের 50 থেকে 60টি পরিবারের প্রায় 3 থেকে 400 মানুষজন। এখানে আমাদের যে জলের যে প্রবলেম, জলটা আজকে মিনিমাম 3-4 বছর, আমাদের 2টো টিউবওয়েল আছে এখানে, 3-4 বছর ধরে জলটার সমস্যা চলছে, বা সমস্যা যে 3-4 বছর ধরে চলছে, কীভাবে আপনারা মেটাচ্ছে হয়তো প্রশ্ন আসবে। কিন্তু আমরা আমাদের পাশের বাড়িতে একটা সাবমার্সিবল আছে, ওখান থেকে আমরা জল আনতে যাওয়া হয়। তারা এখনও বলছে না আমরা ওদেরকে আর জল দিতে পারবো না, ওদেরকে জল দিতে গেলে আমাদের ট্যাঙ্কি ভর্তি হচ্ছে না। আচ্ছা, ওদেরকে আমরা আর জল দিতে পারবো না। এখানকার মহিলারাই মূলত সংসার চালানোর পাশাপাশি দিনমজুর ও কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকেন। এর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মহিলাদের ওপর, কারণ তারা বাড়ির কাজ শেষ করে প্রায় 2 কিলোমিটার পথ হেঁটে পাশের গ্রাম থেকে জল আনতে যান। ফলে অনেকে সময় মতো তাদের প্রতিনিয়ত কাজকর্মে বেরোতে পারেন না। এর ফলে দিনমজুরের টাকা তাদের হাতছাড়া হয়, সংসারে খাবারের অনটন পড়ে। এমনকি জল আনতে গিয়ে অনেক পরিবারের মহিলারা তাদের ছোট ছোট ছেলেমেয়েদের স্কুলেও পৌঁছে দিতে পারেন নাই বলে দাবি করছেন। কখনো কখনো বাধ্য হয়ে তারা পুকুরের জল পান করেন। এর ফলে ডায়রিয়া, পেটের সমস্যা এবং নানান রোগে আক্রান্ত হয়েছেন এখানকার বহু মানুষ। এবার সেই জন্য আমরা মোটামুটি আজকে হয়ে গেল 2 মাস হতে চলছে, আমরা দরখাস্ত দিয়েছি অনেক অঞ্চলে। তারপর দেওয়া হওয়ার পর কোনো রিপোর্ট আসেনি। আমরা যেটা চাইছি যে টিউবওয়েলটা আমাদের সারানোর জন্য, আচ্ছা সারিয়ে দিলে আমাদের এইটা সব থেকে আমাদের ভালো হয়। এখানকার আদিবাসী সম্প্রদায়ের মানুষরা বলছেন, বেশ কিছুদিন আগে জল সমস্যার কারণে বা জলগত বিভিন্ন প্রয়োজনের কারণে এই গ্রামের বেশ কিছু মানুষ তারা রোগাগ্রস্ত হয়ে পড়েছিলেন। যদিও সেটা ডাক্তারি চিকিৎসার ফলে সুস্থ করা গিয়েছে, তবে তাদের যে অভাব বা জলের সমস্যা সেটা কোনোভাবেই দূর করতে পারছেন না স্থানীয় মানুষজন। গরমকালে জল না পেলে তো প্রচুর অসুবিধা। আমাদের যে পুকুরের জলে বেশিরভাগ ব্যবহার, এবার আমাদের সামনে টিউবওয়েল থাকা মানে আমার ইচ্ছা খুশি জলটা পাবো, টিউবওয়েল থেকে আমরা কোনো অসুবিধা নেই। এবার এই জল থেকে আমরা থালা বাসনও ধোয়া হবে, এবারে রান্নার জন্যও নেওয়া হবে, কোনো প্রবলেম হবে না। এই জল খাবার জন্য কোনো অসুবিধা হবে না। দশাং গ্রামের আদিবাসী সম্প্রদায়ভুক্ত এই সমস্ত মানুষদের জল সংকটের দুর্দিনের কথা প্রশাসনের কাছে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর হই। পরে তাদের সাথে বসে একটি মিটিং করা হয় স্থানীয় ব্লক অফিসে। তারা চাইছেন সুষ্ঠুভাবে এবং সরকারিগতভাবে তাদের দীর্ঘদিনের এই জলের সমস্যার সমাধান করুক স্থানীয় প্রশাসন। প্রসঙ্গত, ভারতবর্ষ জুড়ে কেন্দ্র এবং রাজ্য সরকার, 2 সরকারই রাজ্যের মানুষের জল সংকট দূর করতে একাধিক পদক্ষেপ নিয়েছেন, কিন্তু এই দশাং গ্রামের জল সংকটের সমস্যা দেখলে মনে হয় এরা ভারতবর্ষের মানচিত্রের বাইরে অবস্থিত। প্রশ্ন হচ্ছে, কতটা দ্রুত জল সমস্যা সমাধানে উদ্যোগী হবে স্থানীয় ব্লক প্রশাসন, তা নিয়ে যদিও সংশয় রয়েছে গ্রামবাসীদের মধ্যে। কারণ গত 4 বছরে একাধিকবার প্রশাসনকে বলেও কোনো কাজ হয়নি তাদের জল সংকটের। তবে পরবর্তীকালে যে কাজ হবে তা নিয়ে তারা তীব্র সংশয় প্রকাশ করেছেন। কারণস্বরূপ তারা যেটা বলছেন, বিগত 4 বছরে একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, কিন্তু কোনোভাবেই সুষ্ঠু সমাধান পাচ্ছেন না। তবে ব্লক প্রশাসনের এই উদ্যোগ কতটা দ্রুত দশাং গ্রামের আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষের কাছে জল পৌঁছে দিতে পারে, যদিও সেটা সময়ের অপেক্ষা। স্থানীয় পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি সুজিত রায়
বাই ফোনে তিনি বলেন, দশাং গ্রামের সমস্যার কথা আমরা শুনেছি এবং যত দ্রুত সম্ভব ওই গ্রামের জল সংকটের সমস্যার সমাধান করার ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে। বলতে আমাদের সুবিধা হচ্ছে যে আমরা জলটা পেলে আমাদের হচ্ছে স্নান করা কিংবা খাওয়া, আমরা এলে স্নান করি কিংবা খাই জল, ঠান্ডা জল একটু খেতে আমাদের ওইটা সুবিধা আছে। আমরা যাতে তাড়াতাড়ি পাই, আমরা সেটাই আমরা চাই যে আমাদেরকে তাড়াতাড়ি ব্যবস্থা করে দেয় জলটা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন।